হ্যালো এভরিবডি, আজকে আমরা রিফ্র্যাকশন এট এ কনভেক্স স্ফেরিক্যাল সারফেস এইটা নিয়ে একটু আলোচনা করি। রিফ্র্যাকশন এট এ কনভেক্স স্ফেরিক্যাল সারফেস, এখানে একটা জিনিস আমি কই যে গতদিন আমরা কনভেক্স লেন্স, কনকেভ লেন্স এগুলো বুঝলাম। তো কনভেক্স স্ফেরিক্যাল সারফেস আর কনভেক্স লেন্স কিন্তু এক জিনিস না। কনভেক্স লেন্স হইল গিয়া এটা এনক্লোজড, হ্যাঁ, দুইটা স্ফেরিক্যাল সারফেস দিয়া এনক্লোজ যে যে পোর্শনটা কোনো রিফ্লেক্টিং মিডিয়াম, এটার নাম হইল গিয়া কনভেক্স লেন্স। আর কনভেক্স স্ফেরিক্যাল সারফেস হইল গিয়া এরকম একটা, তার একটা দিক হইল গিয়া স্ফেরিক্যাল, এখানে মিডিয়ামটা এদিকে এক্সটেন্ডেড, মানে এটা যদি গ্লাস দিয়ে বানানো হয় তো গ্লাস দিয়ে বানানো হইলে প্রথম যে পোর্শনটা এটা হলো স্ফেরিক্যাল সারফেস এটা, এবং এটা কনভেক্স, আর এদিকে মিডিয়ামটা এদিকে এক্সটেন্ডেড সলিড মিডিয়াম। তো এটা বোঝার লাগে আমি একটা ঘড়ির বাক্স, এটার এইরকম উপর থেকে দেখতে এটার এরকমই মনে হয়, হ্যাঁ। এই সাইডটা হলো গিয়া কনভেক্স, এই জায়গাটা কনভেক্স, আর এদিকে মিডিয়ামটা ধরো এক্সটেন্ডেড, হ্যাঁ, ভিতরটা হলো না, ভিতরটা হলো সলিড। তো এটা ধরো এটা গ্লাস দিয়ে বানানি, এই জিনিসটা এই সাইডটা হলো কনভেক্স, উপরের সারফেসটা প্লেন সারফেস, নিচেরটাও প্লেন সারফেস, এদিকেও প্লেন সারফেস, এদিকেও প্লেন সারফেস, শুধু এই জায়গাটা হলো কনভেক্স। তো এরকম একটা মিডিয়ামের মধ্যে আমরা রিফ্লেকশন নিয়ে আলোচনা করবো আজকে, ফরমেশন অফ ইমেজ, হ্যাঁ, এইসব নিয়ে। তো এটার আগে তোমরা একটু জানতে লাগবো যে ইমেজ কত রকমের হয় এবং কি কি। এটা ছোট ক্লাসে তো আসলে ইমেজ হলো গিয়ে বেসিক্যালি দুই ধরনের হয়, রিয়েল ইমেজ অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাই, রিয়েল ইমেজ হলো গিয়া যেটা হুইচ ক্যান বি অবটেইনড অন এ স্ক্রিন। রিয়েল ইমেজ মানে বাংলা নাম হইল সৎ বিম্ব, যেটারে পর্দায় ফেলা যায়, হুইচ ক্যান বি অবটেইনড অন এ স্ক্রিন। ভার্চুয়াল ইমেজ হলো অসৎ বিম্ব, যেটারে পর্দায় ফেলা যায় না, ক্যান নট বি অবটেইনড অন এ স্ক্রিন। আর ভার্চুয়াল ইমেজ আমাদের বাড়িতে যে আয়না আছে সেই আয়নায় ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়, বাড়ির যে প্রত্যেকের ঘরে যে আয়নাটা আছে সেই আয়নায় ভার্চুয়াল ইমেজ ফর্ম। আমরা যখন অপটিক্সের ডায়াগ্রামে যখন আমরা এরপরে ফর্মু কনভেক্স লেন্স, কনকেভ লেন্স এটা দিয়ে যখন ইমেজ ফর্মেশন হয়, তো ইমেজ ফর্মেশনে যদি লাইট রের অ্যাকচুয়াল ইন্টারসেকশন হয়, লাইট রেরে যদি ডট 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 লাইন দিয়ে এক্সটেন্ড করিয়া যদি আমরা ইন্টারসেক্ট না করাই, অ্যাকচুয়াল ইন্টারসেকশন অফ লাইট রে হইল গিয়া রিয়েল ইমেজ। ওকে, আর এটা আস্তে আস্তে বুঝবাই। আর আমরা যদি কোনো ডটেড লাইন দিয়া লাইট রে যদি এক্সটেন্ড করাইয়া যদি ইমেজ ফর্ম করাই, তখন এটাতে হয় ভার্চুয়াল ইমেজ। আচ্ছা, তো কনভেক্স স্ফেরিক্যাল সারফেস আলোচনা করতাম। এখানে দুই তিনটা জিনিস আমরা অ্যাজাম্পশন, আরো দুই তিনটা জিনিস আগে কইতে লাগবো। আমরা কি 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 অ্যাজাম্পশন নিব। পয়েন্ট অবজেক্ট আমরা নিব। পয়েন্ট অবজেক্ট মানে ভেরি স্মল অবজেক্ট, একটা বিন্দুতে আছে, একটা পয়েন্টের মধ্যে আছে, এটা নিব। আর আমরা কনসিডার করবো যে অ্যাঙ্গেল আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর, আপতন কোণ, প্রতিসরণ কোণ, এগুলা ভেরি স্মল, ক্ষুদ্র। আর আমরা জানি যে কোনো অ্যাঙ্গেল যদি ইফ থিটা ইজ স্মল, থিটা একটা অ্যাঙ্গেল, যদি কোণটার মান ক্ষুদ্র হয়, ইফ থিটা ইজ স্মল, দেন সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা অ্যান্ড টেন থিটাও নিয়ারলি ইকুয়াল টু থিটা হয়। এটা ফিজিক্সের বহুত জায়গাতে এই নিয়মটা অ্যাপ্লাই হয়। যদি কোনো অ্যাঙ্গেল ভেরি স্মল হয়
তাহলে সেই অ্যাঙ্গেলের সাইন থিটা ইকুয়াল টু আমরা থিটা লিখতে পারি, টেন থিটা ইকুয়াল টু থিটা লিখতে পারি, অ্যান্ড কস থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি। এটা নিয়ম ফিজিক্সের। আচ্ছা, এই দুই তিনটা জিনিস মনে রাখলে এখন আমরা কনভেক্স স্ফেরিক্যাল সারফেসে রিফ্লেকশন এবং ইমেজ ফরমেশন নিয়ে আমরা ডিসকাস করতে পারি। কনভেক্স স্ফেরিক্যাল সারফেস মানে উত্তল গোলীয় তলে আলোর প্রতিসরণ এবং প্রতিবিম্ব গঠন। তো এখানে অনেকটা কেস আছে। হ্যাঁ, কনভেক্স রিফ্লেকশন এট এ কনভেক্স স্ফেরিক্যাল সারফেসের মধ্যে অনেকটা কেস আছে। ফার্স্ট কেস হইল রিফ্লেকশন তো রিফ্লেকশন অ্যাট কনভেক্স স্ফেরিক্যাল সারফেস, এখানে অনেকগুলো কেস আছে। প্রথম কেস আমরা করি, অনেকগুলো কেস একটা বুঝলে অন্যগুলো এমনি ইউজ হইব, একই রকম। হ্যাঁ, অবজেক্ট এট রেয়ারার মিডিয়াম অ্যান্ড ইমেজ ফর্মড ইজ রিয়েল ইমেজ। ইমেজটা হইব গিয়ে ডেন্সার মিডিয়ামে। তো ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। ডায়াগ্রামটা হইলো এরকম, একটা কনভেক্স স্ফেরিক্যাল সারফেস, এটা তার প্রিন্সিপাল অ্যাক্সিস, এটারে কয় এই পয়েন্টটা মিড পয়েন্টে পি দিয়ে ডিনোট করা হয় পোল। হ্যাঁ, পি ফর পোল, মেরুবিন্দু। অবজেক্ট মানে বস্তু আছে রেয়ারার মিডিয়াম, লঘু মাধ্যমে, বস্তু লঘু মাধ্যমে এবং প্রতিবিম্ব সৎ। বাংলা মিডিয়ামে যারা আছো, আমি চেষ্টা করি যে মধ্যে মধ্যে বাংলাটা ইউজ করার। বস্তু লঘু মাধ্যমে এবং প্রতিবিম্ব সৎ। কি পড়লাম আমরা? উত্তল গোলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন, যে প্রতিবিম্বটা আছে হইল গিয়া ঘন মাধ্যমে সৎবিম্ব এবং বস্তু আছে লঘু মাধ্যমে। বস্তুরে আমরা কিতা বস্তু নিমু? বিন্দু বস্তু, পয়েন্ট অবজেক্ট। তো এখানে একটা অবজেক্ট আছে, এখান থেকে একটা লাইট রে এখানে গিয়ে ইনসিডেন্ট হয়েছে, আরেকটা লাইট রে মনে করো ওইদিকে গেছে। বস্তুর থেকে অসংখ্য লাইট রে যাইতে পারে, অসংখ্য। ইমেজ ফর্ম করতে মিনিমাম দুইটা রে মাস্ট, দুইটার বেশি রে দিয়েও করতে পারি, কিন্তু মিনিমাম হইল গিয়া দুইটা আলোকরশ্মি মাস্ট, এছাড়া ইমেজ হইতো না, ফর্ম করা যাইতো না। যে লাইট রেটা পির মধ্যে গিয়া সোজাসুজি পড়ছে, এটা কোনো রিফ্লেকশন হইতো না, এটা কোনো প্রতিসরণ হইতো না, এটা ব্যান্ড হইতো না, এটা এই দিক দিয়ে যাবো গিয়া। উত্তল গোলীয় তল, তা এই তলটা তো গোলীয় তল, তার গোলকের কেন্দ্র আছে। এখানে যদি আমরা লম্ব আঁকি, কোনো গোলকের উপরে লম্ব আঁকলে কি হয়? এই লম্বটা তার কেন্দ্র দিয়ে যায়। নর্মাল আঁকছি এখানে, যে পয়েন্টে আলো লাইট রে আইয়া ইনসিডেন্ট হয়েছে এই পয়েন্টে নর্মাল আঁকা হয়েছে। নর্মাল প্রিন্সিপাল অ্যাক্সিস যে পয়েন্টে ইন্টারসেক্ট করবো এই পয়েন্টের নাম হলো গিয়া সেন্টার অফ কার্ভেচার। লাইট রে রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে যার লঘু মাধ্যম টু ঘন মাধ্যম, তাইলে আলোকরশ্মি, প্রতিষ্ঠিত আলোকরশ্মি রিফ্লেক্টেড রে অবিলম্বের দিকে ব্যান্ড হইব টুয়ার্ডস দ্য নর্মাল, এটা হলো রিফ্লেক্টেড রে। এই পয়েন্টে এই দুইটা রে এই পয়েন্টে মিট করছে, এইখানেই ও যে বিন্দু বস্তু আছে, ও যে অবজেক্ট আছে, তার ইমেজ, রিয়েল ইমেজ এখানে ফর্ম হইব। রিয়েল ইমেজ আমরা ডটেড লাইন দিয়ে বানাইছি না, অ্যাকচুয়াল লাইটের দিয়ে বানাইছি। রিয়েল ইমেজ হইলে অ্যাকচুয়াল লাইট রে হয়, ভার্চুয়াল ইমেজ হইলে ডটেড রে হয়। তো এই পয়েন্টগুলোর নাম আমরা প্রত্যেকটা ডায়াগ্রামে বদলাইতাম না, তাইলে আমরা লাগে ইজি হইব। অবজেক্টের নাম ও, ইমেজের নাম আই, সেন্টার অফ কার্ভেচারের নাম সি, পোলের নাম পি। ওকে, নেক্সট আমরা অবজেক্ট ডিস্টেন্স হলো গিয়া অল
ডিস্টেন্সেস, প্রত্যেকটা দূরত্ব আমরা পি বিন্দু থেকে মাপা হয়, প্রত্যেকটা দূরত্ব মেরু বা পি থেকে মাপা হয়, পোল থেকে। তো পি থেকে ও পর্যন্ত যে ডিস্টেন্স, এটার নাম হলো অবজেক্ট ডিস্টেন্স, বস্তু দূরত্ব, পিও। চিহ্নের নিয়ম হইল গিয়া সাইন কনভেনশন অপটিক্সে মাস্ট, চিহ্নের যে নিয়ম হইল একটু এটা এই জায়গাটা মনে রাখতে লাগে যে অল ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম পি, ডিস্টেন্সেস measured along the incident ray is positive, distances measured along the incident ray is positive, আর distances measured opposite to the incident ray is negative। তাহলে আমরা ডিস্টেন্স কোথা থেকে মেজার করবো? পির থেকে। ইনসিডেন্ট রে কোন দিকে? ইনসিডেন্ট রে হলো ওর থেকে পির দিকে, আমরা মেজার করলাম পির থেকে ও, তাহলে এটা হইব গিয়া মাইনাস ইউ। ওকে, পির থেকে আই, ভি। অবজেক্ট ডিস্টেন্স হইল পিও, ইমেজ ডিস্টেন্স হইল পিআই, এটা পজিটিভ, প্লাস ভি। বস্তু দূরত্বরে ইউ দিয়ে ডিনোট করা হয়, প্রতিবিম্ব দূরত্বরে ভি দিয়ে ডিনোট করা হয়। পজিটিভ কেন এটা? কারণ এটা আলোক রশ্মি যেদিকে যার এদিকে মাপা হয়েছে। অল ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম পি, ডিস্টেন্সেস মেজার্ড অ্যালং দ্য ইনসিডেন্ট রে ইজ পজিটিভ। আর পিসি, পিসি হইল গিয়া বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, এটা আর দিয়ে ডিনোট করা হয়, এটাও কি হইব? পজিটিভ হইব। আমরা এখানে একটা রিলেশন এস্টাবলিশ করতাম, যেটা পরীক্ষাতে মেনশন করে দিতে পারে, যে কনভেক্স স্ফেরিক্যাল সারফেসে যখন কোনো ইমেজ ফর্ম হয়, when the object is rarer medium, হ্যাঁ, ওই সময় আনসার আইতো এটার μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এটা আমরা এস্টাবলিশ করতাম। এখানে μ2 হইল গিয়া এই ডেন্সার মিডিয়ামের রিফ্লেকটিভ ইন্ডেক্স, μ1 হইল গিয়া রেয়ারার মিডিয়ামের রিফ্লেকটিভ ইন্ডেক্স, ইউ কিতা ভি কিতা ও আছে। তখন আমরা এই রিলেশনটা এস্টাবলিশ করতাম, μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এটা কোন সময় এই রিলেশনটা? when the object is rarer medium and image formed is real। অ্যাকচুয়ালি অবজেক্ট রেয়ারার মিডিয়াম হইলে এই রিলেশন এটা হইব, μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। অবজেক্ট যদি ডেন্সার মিডিয়ামে হয় ওই সময় অন্য আরেকটা রিলেশন হইব। ঠিক আছে, আজকে আমরা এস্টাবলিশ করতাম এটা। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শুরু করি। প্রত্যেকটা একরকম, একটা ভালো করে মনে রাখলে অন্যটি ইজিলি হয়ে যাব। অ্যাট ফার্স্ট তোমরা ছোট ক্লাসে একটা রিলেশন পড়ছিলে, কোনো একটা ত্রিভুজের ট্রায়াঙ্গেলের একটা রিলেশন আছে। ট্রায়াঙ্গেলের কোনো একটা আর্মের এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল টু হইল গিয়া ইন্টারনাল সাম অফ ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেল। এই রিলেশনটা এখানে অ্যাপ্লাই হবে। এখানে কইতাম পারি যদি এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল হয় থিটা, তাইলে থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা। এটা একটা রিলেশন, এটা এখানে অ্যাপ্লাই হইব। এক্সটার্নাল অ্যাঙ্গেল, কোনো আর্মের এক্সটার্নাল অ্যাঙ্গেল হইল গিয়া সাম অফ ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেল। অনেক কিছু মনে রাখা লাগে একটা কিছু করতে গেলে, এর লেগে মানে আগের জিনিসগুলা না পড়লে পরেরগুলো একটু অসুবিধা হয়ে যায়। প্রত্যেকটা আমরা একরকম করবো। অবজেক্টের সঙ্গের অ্যাঙ্গেল লেখবো আমরা আলফা, অবজেক্টের সঙ্গের এবং প্রিন্সিপাল এক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেল, ইট উইল বি ডিনোটেড বাই আলফা। ইমেজের সঙ্গের অ্যাঙ্গেল রে বিটা, সিল লগে যে অ্যাঙ্গেল এটারে গামা। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল, তাহলে এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হলো আই। অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হইল গিয়ে এটা আর। ওকে, তো এখন I equal to I is a external angle of triangle OCN. Okay, in triangle OCN, ত্রিভুজ OCN এর মধ্যে আইটা হইলো এক্সটার্নাল অ্যাঙ্গেল। তাহলে আমি কইতাম পারি I equal to হইলো গিয়া সাম অফ ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেল আলফা প্লাস গামা, অ্যান্ড এটা
এই ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল এনসিআই এর মধ্যে এক্সটার্নাল অ্যাঙ্গেল হইল গামা ইকুয়াল টু লেখা যাইব আর প্লাস বিটা। তাইলে এখান থেকে আর এর একটা আনসার আইব আর ইকুয়াল টু আইব গামা মাইনাস বিটা, আই ইকুয়াল টু আলফা প্লাস গামা, আর ইকুয়াল টু গামা মাইনাস বিটা। এটা এরপরে দিয়ে ইউজ করবো আমরা। নেক্সট আলফা বিটা গামা যদি ভেরি স্মল হয়, ইফ আলফা ইজ ভেরি স্মল দেন আমরা জানি যে আলফা ইকুয়াল টু টেন আলফা। একটু আগে আমি কইছিলাম যদি কোনো অ্যাঙ্গেল স্মল হয়, ইফ থিটা ইজ ভেরি স্মল দেন সাইন থিটা ইকুয়াল টু থিটা, এন থিটা ইকুয়াল টু থিটা হয়। তাহলে আলফা যদি ভেরি স্মল হয়, আলফা ইকুয়াল টু টেন আলফা। এই পয়েন্ট থেকে এন থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস ও আই এর উপরে একটা পারপেন্ডিকুলার রাখলাম, এই পয়েন্টের নাম দিলাম এম। পি অ্যান্ড এম আর ভেরি ক্লোজ, পি অ্যান্ড এম আর ভেরি ক্লোজ। তো আলফা ইকুয়াল টু টেন আলফা হলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটার মধ্যে আলফা আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এন এম ওর মধ্যে আলফাটা আছে। তাইলে আমি করতে পারি পারপেন্ডিকুলার বাই বেস টেন আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি এন এম বাই এমও। এস এম অ্যান্ড পি আর ভেরি ক্লোজ, দ্যাটস ওয়াই ইউ ক্যান রাইট এন এম বাই এমও না হইয়া পিও হইতাম পারে। একইভাবে বিটা ইকুয়াল টু বিটা কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এনএমআই। এনএমআই ত্রিভুজের মধ্যে বিটা ইকুয়াল টু লম্ব, বিটা ইকুয়াল টু প্রথমে টেন বিটা ইকুয়াল টু লম্ব পারপেন্ডিকুলার বাই বেস এমআই। এম আর পি ভেরি ক্লোজ হইলে এম এর জায়গাতে পি লিখতাম পারি, আবার এন এম এর জায়গাতে এন পি লিখলে হইতো না। ঠিক আছে, এম থেকে আই পর্যন্ত ডিস্টেন্স আর পি থেকে আই পর্যন্ত ডিস্টেন্স মোটামুটি একই হইব। এরপরে গামা ইকুয়াল টু টেন গামা। গামাটা কোন ত্রিভুজের মধ্যে আছে, কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এন এম সির মধ্যে আছে, সমকোণী ত্রিভুজ এন এম সির মধ্যে আছে। তাহলে গামা ইকুয়াল টু লেখা যাব এন এম বাই MC, as M and P are very close, therefore NM by MC না লিখে PC। তো আমাদের রিলেশন কিতা কিতা এলো, আলফা ইকুয়াল টু NM বাই PO, এটা হলো NM বাই PI। এখন স্নেলস ল অফ রিফ্রেকশন, যেটা আমরা রিফ্রেকশনের প্রথম দিকে আমরা আলোচনা করছিলাম, স্নেলস ল অফ রিফ্রেকশনে আসলো যে এই মিডিয়ামটার নাম যদি 1 হয়, রেয়ারার মিডিয়াম 1, আর ডেন্সার মিডিয়ামের নাম যদি আমি 2 দেই, দিলে লিখতাম পারি 1 মিউ 2 ইকুয়াল টু হলো সাইন আই বাই সাইন আর। 1 মিউ 2 ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। 1 মিউ 2 কথার অর্থ হইল গিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। ওকে, 1 মিউ 2 প্রথম মাধ্যমের আপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 মিউ 2, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। ফাইন, তো এটারে লেখা যাইব মিউ 2 বাই মিউ 1। এটা একটা রিলেশন আছিল এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। 1 মিউ 2 ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1 বা ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। ইফ আই অ্যান্ড আর আর ভেরি স্মল দেন সাইন আই ইকুয়াল টু আই, সাইন আর ইকুয়াল টু আর। তাহলে কিতা পাইলাম, মিউ 1 ইন্টু আই ইকুয়াল টু মিউ 2 ইন্টু আর। এই রিলেশনে এখন আই আর আর এর ওই ভ্যালুটা, আই ইকুয়াল টু প্রথমে পাইছিলাম আমরা আলফা প্লাস গামা, আর আর ইকুয়াল টু গামা মাইনাস বিটা, ওই রিলেশনটা এখানে পুট করলাম, আই এর জায়গাতে আলফা প্লাস গামা। ওকে, তাই আলফার ভ্যালু তো এখানে লাগবো, আই এর জায়গাতে লিখলাই মিউ 1 ইন্টু আলফা প্লাস গামা ইকুয়াল টু মিউ 2 ইন্টু
আর এর জায়গাতে গামা মাইনাস বিটা। এখন দেখো এখানে আলফা বিটা গামার ভ্যালু আছে আমরা আলফা ইকুয়াল টু এন এম বাই পিও, বিটা ইকুয়াল টু এন এম বাই পিআই, গামা ইকুয়াল টু এন এম বাই পিসি। তো এখানে এই ভ্যালুগুলো পুট হইব। তো এই জায়গাটা মিটাইলাম আমি। নেক্সট হইল গিয়া এটা হলো আলফার ভ্যালু, এটা বিটার ভ্যালু, এটা গামার ভ্যালু। আলফার জায়গাতে মিউ ওয়ান ইন্টু আলফার জায়গাতে কত লিখতাম এন এম বাই পিও, এন এম বাই পিও প্লাস গামা হইল এন এম বাই পিসি ইকুয়াল টু মিউ টু ইন্টু গামা মাইনাস বিটা। গামার ভ্যালু এন এম বাই পিসি, বিটার ভ্যালু হইল এন এম বাই পিআই। এটা হইল এই জায়গাটা। গামা হইল এন এম বাই পিসি মাইনাস এন এম বাই পিআই গেল এটা। তখন বোথ সাইড থেকে এন এম কমন নিলে এন এম ক্যান্সেল আউট হয়ে যাব। পিও ইকুয়াল টু কিতা কইছিলাম, পিও ইজ ইকুয়াল টু হইল গিয়া অবজেক্ট ডিস্টেন্স। অবজেক্ট ডিস্টেন্সে এন এম যদি বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যায় ওই মিউ ওয়ান রে ইন্টু দিলে মিউ ওয়ান বাই পিও আইব। পিও মানে অবজেক্ট ডিস্টেন্স, লাইটের উল্টা দিকে মেজার করলাম তাহলে এটা হইল মাইনাস ইউ, তো মাইনাসটারে সামনে দিলাম মাইনাস ইউ। এন এম বাই পিসি, এন এম তো ক্যান্সেল, তাহলে মিউ ওয়ান বাই পিসি, পিসি মানে আর, পি থেকে সি, এটা হলো গিয়া সার্কামফারেন্স এই জায়গাটা। আর এটা এই সার্কামফারেন্স থেকে সেন্টার পর্যন্ত ডিস্টেন্সে বলা হয় আর, রেডিয়াস। মিউ টু বাই পিসি, পিসি মানে আর, আর মাইনাস এন মিউ টু বাই পিআই, পি থেকে ইমেজ পর্যন্ত ডিস্টেন্স, এটা হলো গিয়া ইমেজ ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্স ভি দিয়ে ডিনোট করা, এটাও পজিটিভ হইব অ্যালং দ্য ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে হলো এইদিকে লেফট থেকে রাইটের দিকে হয়ে গেল। নেক্সট তখন আমরা খালি সাইড চেঞ্জ করলে আনসার আই যাব। এস্টাবলিশ করতাম মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, তাহলে মিউ টু বাই ভিটারে এটারে এই সাইড থেকে এই সাইডে নিলাম, আর মিউ ওয়ান বাই আর রে লেফট থেকে রাইটে আনলাম। তো মিউ টু বাই ভি রে এই সাইডে নিলে কিন্তু হয়ে যাব মিউ টু বাই ভি, অলরেডি এখানে আছে মাইনাস মিউ ওয়ান বাই ইউ, আর মিউ টু বাই আর এই সাইড থেকে এই সাইডে আনলাম, তাহলে মিউ টু বাই আর মাইনাস মিউ ওয়ান বাই আর, মিউ টু বাই আর মাইনাস মিউ ওয়ান বাই আর। এলসিএম লইলে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, তাহলে এটাই আনসার। মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এটা যদি কনকেভ স্ফেরিক্যাল সারফেস হয়, আমরা করছি কনভেক্স উত্তল তল করছি। অবতল গুলীয় তল হইলেও যদি অবজেক্ট যদি রেয়ার মিডিয়ামে হয় তখন অবজেক্ট রেয়ার মিডিয়াম হইলে অবতল গুলীয় তল হইলেও আনসার একই আইব। অবজেক্ট যদি ডেন্সার মিডিয়ামে হয় তখন আনসারটা একটু অন্যরকম আইব। হ্যাঁ, তখন মিউটুর জায়গাতে মিউ ওয়ান হয়ে যাব, এই যেটা আমরা পরে দেখ মনে। তো প্রত্যেকটা একই নিয়মে করা। প্রথমে কিতা করা, প্রথমে কোনো ত্রিভুজের যে রিলেশন, হ্যাঁ ট্রায়াঙ্গেলের রিলেশন থেকে এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেল, বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণের যোগফল, এটা অ্যাপ্লাই করা করিয়া আই এবং আর এর একটা রিলেশন আনা। এট ফার্স্ট প্রত্যেকটা একরকম, কিন্তু এরপরে কিতা করা, এরপরে আলফার জায়গাতে টেন আলফা করিয়া আলফা বিটা এবং গামার একটা ভ্যালু আনা। হোয়াট ইজ আলফা, আলফা ইকুয়াল টু এত বাই এত, বিটা ইকুয়াল টু এত বাই এত, গামা ইকুয়াল। এরপরে কিতা করা, স্নেলস ল অ্যাপ্লাই করা। স্নেলস ল অ্যাপ্লাই করিয়া রিলেশন থেকে আই এর ভ্যালু পুট করা আর আর এর ভ্যালু পুট করা। এরপরে আই আর এর জায়গাতে আলফা বিটা গামার ভ্যালু পুট করে দিলেই আনসার হয়ে যাব। ওকে, ঠিক আছে, এতটুকু থাক আজকে। বাড়িতে জাস্ট একবার ভালো করে রিডিং দিয়া একবার না দেখে লেখা। ওকে, থ্যাংক ইউ।